আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আনাসুল ইসলাম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি। নবম দশম শ্রেণীর জন্য ত্রিকোণমিতি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ এটি তুলনামূলকভাবে এর পরিপূরক পরিমিতির চেয়ে সহজ। আসুন আমরা ত্রিকোণমিতির মূল আলোচনায় চলে যাই। ত্রিকোণমিতি নামটা থেকেই বোঝা যাচ্ছে তিনটা কোণ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র বা তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের জ্যামিতি নিয়ে আলোচনা করতে যাচ্ছে আমরা। গ্রিক ট্রাইগোনোমেট্রি থেকে এই ত্রিকোণমিতি শব্দটির উৎপত্তি। গ্রিক ট্রায়ত্ব 3, গণত্ব ধার এবং মেট্রোনত্ব পরিমাপ, অর্থাৎ তিন কোণের পরিমাপকে বা তিন বাহু দ্বারা পরিমাপগুলোর সম্পর্ককে বোঝানোর জন্য আমরা ত্রিকোণমিতি ব্যবহার করে থাকি। ত্রিকোণমিতিতে ভিত্তি হিসেবে একটি সমকোণী ত্রিভুজকে ধরা হয়, যেমন এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজটাকে যদি আমরা একটি সাধারণ সমকোণী ত্রিভুজ বিবেচনা করি, তাহলে আমরা বলবো বিসিটা এর ভূমি, এবিটা এর লম্ব এবং এসিটা এর অতিভুজ বা বৃহত্তম বাহু। কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা দুইটি সূক্ষ্মকোণ পাচ্ছি। এখন যদি এসিবি কোণ এই সূক্ষ্মকোণটাকে আমরা বেস হিসেবে ধরি, তাহলে বিসিটা এখানে ভূমি হচ্ছে ঠিক, কিন্তু আমরা একে ভূমি বলে উল্লেখ করব না। এখানে আমরা বিসিকে বলবো সন্নিহিত বাহু, কারণ এটি এই কোণটির সাথে যুক্ত আছে। এবং বিপরীত দিকের এই বাহুটাকে বলবো আমরা বিপরীত বাহু, একে আমরা লম্ব বলে অভিহিত করব না। তাহলে এই বৃহত্তম বাহুটা অতিভুজই থাকবে। ঠিক আছে, আমরা জানবো এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে আসে। তো তা জানতে হলে আমাদের একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে নিঃসন্দেহে। এই এবিসি ত্রিভুজটা আমরা অঙ্কন করলাম। এখন বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম এবং ডি বিন্দু হতে একটি লম্ব অঙ্কন করলাম, যাকে বি এর বর্ধিতাংশ ই বিন্দুতে ছেদ করলো। তাহলে এখন এখানে আমাদের কয়টা ত্রিভুজ উৎপন্ন হলো? একটা এবিসি ত্রিভুজ আর একটা এ ডি ই ত্রিভুজ। এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি আমরা তুলনা করি, তাহলে দেখতে পারবো এবিসি কোণ সমান ইবিডি কোণ, কারণ সাধারণ কোণ। আবার এসিবি কোণ সমান ই ডি বি কোণ। প্রত্যেকে সমকোণ। তাহলে খুব সঙ্গতভাবে বলতে পারি অপর কোণটা সমান হয়ে যাবে। তাহলে এই ত্রিভুজ দুইটার প্রত্যেকটা কোণই সমান, তার মানে এরা সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজের সংজ্ঞা হতেই আমরা জানি দুটি সদৃশকোণী ত্রিভুজের মধ্যে এদের একই ধরনের দেখতে বাহুগুলোর অনুপাত সমান হয়। তাহলে এদের একই ধরনের বাহুগুলোর অনুপাত যদি সমান হয়, তাহলে আমরা লিখতে পারি ইবি বাই এবি সমান সমান বিডি বাই বিসি সমান সমান ইডি বাই এসি। এখন এখান থেকে যে কোনো দুইটি অনুপাত আমি নিয়ে নেব। বিসি। এখন আমরা যদি দেখি এবি আর বিসি দুটি একই ত্রিভুজের বাহু এবং ইবি আর বিডি এই দুটি একই ত্রিভুজের বাহু, তাহলে এই বাহুগুলোকে আমরা এক পাশে নিয়ে যাব। তাহলে আমরা এরকম একটি অনুপাত পাবো, এবি বাই বিসি সমান সমান ইবি বাই বিডি। এই যে দেখুন, এই ত্রিভুজের দুইটা বাহুর মধ্যে একটি সম্পর্ক স্থাপন হলো। এটাই এই ত্রিভুজের জন্য একটা ত্রিকোণমিতিক অনুপাত। আর ইবি বাই বিডি এই বিইডি ত্রিভুজের
দুইটা বাহুর মধ্যে সম্পর্ক স্থাপন করলো, তাহলে এইটা ওই ত্রিভুজের জন্য একটা ত্রিকোণমিতিক অনুপাত। এইভাবেই আসলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো এসে থাকে। এই এবিসি সমকোণী ত্রিভুজটার যদি সি কোণটা সূক্ষ্মকোণ হয়, এর সাপেক্ষে প্রাপ্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ এবার আমাদের আলোচ্য বিষয় হলো সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই এসিবি কোণটার মান যদি আমরা থিটা ধরি, তাহলে এর জন্য আমরা 6 ধরনের অনুপাত পাবো। সাইন, কস, ট্যান, কোসেক, সেক অ্যান্ড কট। এদেরকে উপরে নিচে লেখার কারণ হলো এই দুটির মধ্যে একটি সম্পর্ক আছে, এই দুটির মধ্যে একটি সম্পর্ক আছে এবং এই দুটির মধ্যে একটি সম্পর্ক আছে। আমরা যদি প্রথমে সাইন নিয়ে আলোচনা করি, তাহলে সাইন ইকুয়ালসটা আমরা পাবো হলো আপনার বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। সাইনের অনুপাতটা হবে আপনার কি বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। অর্থাৎ এখানে বিপরীত বাহুটা এই ত্রিকোণের সাপেক্ষে এবি, আর অতিভুজ হলো আপনার এসি। আর এবার আমরা যদি কস নিয়ে আলোচনা করি, তাহলে কসের জন্য এই অনুপাতটা হবে সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। সন্নিহিত বাহুটা হলো আপনার বিসি, অতিভুজটা হলো এসি। আর এই ট্যানের অনুপাতটা হবে আপনার বিপরীত বাহু এর ভাই সন্নিহিত বাহু। সমান সমান হবে আপনার এবি ডিভাইডেড বাই বিসি। আর এবার দেখুন আপনারা, এই সাইনের পরে আমি কিছু জায়গা ফাঁকা রেখে দিয়েছি, কসের পরে কিছু জায়গা ফাঁকা রেখে দিয়েছি, ট্যানের পরে কিছু জায়গা ফাঁকা রেখে দিয়েছি। আমি আগে বলে নিয়েছিলাম সাইন আর কোসেকের মধ্যে একটা সম্পর্ক আছে, কস আর সেকের মধ্যে একটা সম্পর্ক আছে, ট্যান আর কটের মধ্যে একটা সম্পর্ক আছে। তাহলে এখন আমরা সম্পর্কটা জানবো। টিটা দিতে ভুলে গিয়েছিলাম। এবার আমরা সাইন আর কোসেকের মধ্যে সম্পর্কটা জানবো। কোসেক টিটা সমান সমান হবে আপনার 1/sin থিটা। তার মানে এটা সম্পূর্ণ পাল্টে যাবে, এসি বাই এবি হবে। আর কস থিটার সাথে সেক থিটার একটা সম্পর্ক আছে, এটা হলো গুণাত্মক বিপরীত, যাকে আমরা ইনভার্স বলে থাকি। আর কট থিটাটা বুঝতেই পারছেন ট্যানের বিপরীত হয়ে যাবে। এখন আমরা খুব সহজে একটা জিনিস শিখে রাখবো, যাতে সাইন, কস আর ট্যানের অনুপাতটা আমরা মনে রাখতে পারি। তো সাইনের অনুপাতটা আমরা প্রথমে বলে নিয়েছিলাম, এখন একটু আমরা বড় হয়ে গেছি, তাই ভূমি বা লম্ব এই নামে অভিহিত করব না, কিন্তু তাও মনে রাখার সুবিধার্থে আমরা কিছু ক্ষেত্রে তা তো করতেই পারি, তাই না? তাহলে সাইন এটাকে আমরা মনে রাখবো সা লো তি। সা মানে সাইন, বোঝা যাচ্ছে সাইন থিটা। ল মানে লম্ব, বিপরীত বাহুটাকে আমরা সাধারণভাবে বলে থাকি লম্ব। আর অতিভুজ মানে তি, তার মানে সা লো তি। আর কসেরটাকে আমরা মনে রাখবো কু ভু তি। কু মানে কস থিটা, আর ভু মানে ভূমি, আর তি মানে অতিভুজ। আর ট্যান থিটাকে আমরা মনে রাখবো তে ল ভু, তেলো ভু। তে মানে ট্যান থিটা, ল মানে লম্ব, আর ভু মানে ভূমি। আর কোসেক, সেক আর কট এটা তো আমরা বিপরীত সম্পর্ক থেকে বুঝে নিতে পারি। কোসেক থিটা সমান কি 1/sin থিটা, আর সেক থিটা মানে 1/cos থিটা, আর কট থিটা মানে হলো 1/tan থিটা। ট্যান থিটা সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তার মানে
অ্যাভি ডিভাইডেড বাই বিসি। এই যে অ্যাভি ডিভাইডেড বাই বিসি আমরা পেলাম, ঠিক আছে, এর প্রত্যেকটি উপরে এবং নিচে যদি আমরা অ্যাসি দ্বারা ভাগ করে দিই, এসি ভাগ করে দিই, তাহলে আমরা উপরে পাবো অ্যাবি বাই এসি, নিচে পাবো বিসি বাই এসি। এই অ্যাবি বাই অনুপাত এসি অনুপাতটা কিসের একটু মনে করে দেখুন তো। আমরা যখন আলোচনা করেছিলাম তখন সন্নিহিত বাহু আর অতিভুজের অনুপাতটা ছিল সাইনের থিটার জন্য অনুপাত, আর সন্নিহিত বাহু বিপরীত বাহু আর অতিভুজের অনুপাতটা ছিল আপনার সাইনের জন্য, আর সন্নিহিত বাহু আর অতিভুজের অনুপাতটা ছিল কসের জন্য। তার মানে আমরা উপরে পাচ্ছি সাইন থিটা আর নিচে পাচ্ছি কস থিটা। তাহলে ট্যান থিটা সাইন আর কসের মধ্যে একটা রিলেশন দ্বারা করাচ্ছে, যেটা কি সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমরা ট্যান থিটা সমান কি বলতে পারি, সাইন থিটা বাই কস থিটা। এখন আমরা আসবো আর কিছু ব্যাপারে। ত্রিকোণমিতির এই অনুপাতগুলোর মধ্যে আমরা কিছু সূত্র পাই, যাকে ত্রিকোণমিতিক অভেদাবলী বলা হয়। প্রথম সূত্রটা আমরা পাই হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। দ্বিতীয় সূত্র যা আমরা পাই তা হলো sec স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা। এরপর তৃতীয় সূত্র আমরা যা পাই তা হলো কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। এই সূত্রগুলোকে ত্রিকোণমিতিক অভেদাবলী বলা হয়। এই সূত্রগুলোর এবার আমরা প্রমাণ দেখে নেব। এবার আসা যাক প্রথম সূত্রের ক্ষেত্রে। প্রথম সূত্র আমরা পেয়েছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে বামপক্ষ হিসেবে আমরা এখানে পাচ্ছি এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সাইন স্কোয়ার থিটাকে আমরা সাইন থিটা হোল স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ সাইন এন টু দি পাওয়ার থিটা টাইপের যদি কোনো কিছু থাকে বা কস টু দি পাওয়ার থিটা টাইপের যদি কস টু দি পাওয়ার এন থিটা টাইপের যদি কোনো কিছু থাকে, এই এনের পূর্ণমানের জন্য এখানে আমরা সাইন থিটা হোল টু দি পাওয়ার এন আর একে আমরা কস থিটা হোল টু দি পাওয়ার এন, এবং প্রত্যেক অনুপাতের ক্ষেত্রে একই নিয়ম অনুসরণ করতে পারি। তাহলে আমরা এখানে চলে আসি এবার সাইন থিটা হোল স্কোয়ার প্লাস কস থিটা হোল স্কোয়ার। এখন সাইনের অনুপাত হিসেবে আমরা পাই বিপরীত বাহু আর অতিভুজের অনুপাত, তার মানে অ্যাভি বাই অ্যাসি হোল স্কোয়ার প্লাস এটাতে পাই সন্নিহিত বাহু আর অতিভুজের অনুপাত ভিসি বাই এসি হোল স্কোয়ার। তাহলে এই যে এটাকে আমরা যখন ভেঙে দেব, ভি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার, একে যখন আমরা লসাগু নেব এসি স্কোয়ার, তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, নিশ্চয়ই যোগ সাজানোর দরকার নাই কারণ অনেক দিন হলো যোগ করে এসেছেন আপনারা। এবার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই জিনিসটাকে যখন আপনি লক্ষ্য করবেন, এই ত্রিভুজটাকে আমরা আগেই বলে নিয়েছি এটি একটি সমকোণী ত্রিভুজ এবং বি হলো এর সমকোণ, এবিসি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে আমরা সহজেই বলতে পারি এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তার মানে এই এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের মানটা হয়ে যাবে আপনার আলটিমেটলি এসি স্কোয়ার। এসি স্কোয়ারকে আমরা ভাগ করছি এসি স্কোয়ার দিয়ে, তাহলে বোঝাই যাচ্ছে এর মান 1। তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত কিন্তু আসলে। এবার আসা যাক দ্বিতীয় সূত্রে। দ্বিতীয় সূত্রে আমরা পড়েছিলাম sec স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে এখানে বামপক্ষ হিসেবে পাচ্ছি sec স্কোয়ার থিটাকে। লেখা বুঝতে অসুবিধা হলে মাফ করে দেবেন, কারণ লেখা আসলে একটু বিশ্রী।
তাহলে এই sec স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, sec থিটা হোল স্কয়ার, আগের মতোই। তাহলে sec থিটার অনুপাতটা আমরা কিসের সাহায্যে পেয়েছিলাম, কসের সাহায্যে। কসের জন্য আমরা কিসের অনুপাত পাই, ভূমি আর অতিভুজের অনুপাত। তাহলে এটা কি হয়ে যাবে, জাস্ট ইনভার্স হয়ে যাবে। ইনভার্স যখন হবে তখন এটা হয়ে যাবে AC বাই VC, অর্থাৎ অতিভুজ আর বিপরীত বাহুর অনুপাত। এই AC বাই VC, তার মানে আমরা কি পাচ্ছি, AC স্কয়ার ডিভাইডেড বাই BC স্কয়ার। এই AC স্কয়ার মানে অতিভুজ হোল স্কয়ার। আমরা আগে বলেছি ABC ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, আর এটার জন্য আমরা পাচ্ছি AC স্কয়ার সমান সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। ঠিক আছে, তাহলে AC স্কয়ারের বদৌলতে আমরা কি লিখে দিতে পারি, AB স্কয়ার প্লাস BC স্কয়ার, ভাগ করছি আমরা BC স্কয়ার দিয়ে। তাহলে এদের যারটা তাকে দিয়ে দিলাম, BC স্কয়ার প্লাস BC স্কয়ার ডিভাইডেড বাই BC স্কয়ার। এই AB বাই BC এর অনুপাতটা আমাদের জানা লাগবে, ওদিকে তো 1 হয়ে গেছে। ঠিক আছে, এই AB বাই BC এর অনুপাতটা জানা লাগবে। ABটা হলো বিপরীত বাহু, BCটা হলো সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর অনুপাতকে আমরা কি দিয়ে প্রকাশ করি, tan থিটা হোল স্কয়ার প্লাস 1 সমান সমান 1 প্লাস tan স্কয়ার থিটা যদি সাজিয়ে লিখি। ঠিক আছে, তার মানে দ্বিতীয় সূত্র প্রমাণিত। এবার আসা যাক তৃতীয় সূত্রে। তৃতীয় সূত্রটি ছিল কোসেক স্কয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কয়ার থিটা। তাহলে এই কোসেক স্কয়ার থিটা 1 প্লাস কট স্কয়ার থিটাতে বামপক্ষ সমান পাচ্ছি আমরা কোসেক স্কয়ার থিটা। তাহলে এই কোসেক স্কয়ার থিটা কিসের বিপরীত হবে, সাইনের বিপরীত হবে, কারণ আমরা আগেই পড়ে এসেছি কোসেক সাইনের ইনভার্স। তাহলে কোসেক থিটার অনুপাত, সাইনের জন্য আমরা অনুপাত যদি পাই বিপরীত বাহু আর অতিভুজের, কোসেকের জন্য আমরা পাবো অতিভুজ আর বিপরীত বাহুর। অতিভুজটা হলো আপনার AC আর বিপরীত বাহুটা হলো AB। তাহলে AC স্কয়ার বাই AB স্কয়ার, ঠিক আগের মতো, আগের সূত্রটির মতোই। AC স্কয়ারের জন্য আমরা AB স্কয়ার প্লাস BC স্কয়ার বসিয়ে দেব। নিচে থাকছে AB স্কয়ার। আর এবার যদি আমরা করে দিই, একটা তাকে দিয়ে ভাগ করে দেই, মানে যোগটা আলাদা করে ফেলি, AB স্কয়ার আলটিমেটলি 1 হয়ে যাচ্ছে, প্লাস এই BC আর AB। ঠিক আছে, ওয়ান প্লাস BC বাই AB। BC মানে হলো আপনার সন্নিহিত বাহু, আর AB মানে হলো বিপরীত বাহু। সন্নিহিত বাহু আর বিপরীত বাহুর অনুপাতটা হবে ঠিক ট্যানের বিপরীত। ট্যান প্রকাশ করতে আপনার বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর অনুপাত, আর কট প্রকাশ করছে আপনার বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর অনুপাত। তাহলে কট থিটা হোল স্কয়ার। আলটিমেটলি আমার ডান পক্ষ কিন্তু চলে এসেছে 1 প্লাস কট স্কয়ার থিটা। তৃতীয় সূত্রও কিন্তু প্রমাণিত। এই অভেদগুলো, যে তিনটি অভেদ আমি প্রথমে দিয়েছিলাম, এই তিনটি অভেদ ত্রিকোণমিতির ম্যাথ সলভ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই তিনটি অভেদ সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা রাখা একান্ত। এবার আমরা ত্রিকোণমিতির অনুপাতগুলো সম্পর্ক এবং সূত্রগুলোকে একসাথে একটি ছকে প্রতিস্থাপন করব, যাতে আমাদের মনে রাখতে সহজ হয়ে ওঠে। সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা হবে, আর কস থিটা সমান 1 বাই সেক থিটা। তাহলে বোঝা যাচ্ছে সেক থিটা সমান 1 বাই কস থিটা হবে, আর ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। তাহলে খুব স্বাভাবিকভাবে কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। এবার আমরা আসবো দ্বিতীয় ক্ষেত্রে, আমরা কিছু সম্পর্ক পেয়েছিলাম, যেখানে ট্যান থিটা সমান আমরা পেয়েছিলাম সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা পেয়েছিলাম কট থিটা সমান সমান কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। আর এবার আমরা সূত্রগুলো লিখে রাখবো, যেগুলোকে আমরা অভেদ বলছি, ত্রিকোণমিতিক অভেদ। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা
কোসেক স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কয়ার থিটা। এটা আসলে 3 নাম্বার হবে। 2 নাম্বারটা হলো সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এই পুরো জিনিসটা খাতায় লিখে রাখতে পারেন আপনারা, কারণ পরবর্তীতে অঙ্ক করার সময় খুবই কাজে আসবে। লিখে নিন তাহলে আপনারা। এর আগে যে বিষয়গুলো পড়ানো হয়েছিল তাও আমার বলার সাথে ধাপে ধাপে লিখে রাখলে আপনার কিন্তু তথ্য অংশটা পুরোটাই পড়া হয়ে যাবে। আসলে আমরা যখন ত্রিকোণমিতি করতে যাব তথ্য অংশের জ্ঞানটা আমাদের খুবই পরিষ্কার রাখা উচিত। তথ্য অংশের জ্ঞান যদি পরিষ্কার না থাকে তাহলে পরবর্তীতে সমস্যা সমাধান করতে গিয়ে কিন্তু আমাদের সমস্যার সম্মুখীন হতে পারে। এবার আমরা করব 9.1 এর গুরুত্বপূর্ণ উদাহরণগুলো। প্রথমে আমরা চলে আসি 179 পৃষ্ঠার উদাহরণ 3-এ। উদাহরণ 3-এ বলা হয়েছে tan a = 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা একটি ত্রিভুজ এঁকে নেব। এই কোণটা ধরো এ কোণ, তাহলে এটি লম্ব এবং ABC ত্রিভুজ। তাহলে tan a = আমাদের দেওয়া আছে 4/3, 4/3। tan = 4/3। tan এর সমান আমরা আসলে কি জানি? tan এর সমান বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। তাহলে tan এর সমান যদি বিপরীত বাহু ডিভাইড বাই সন্নিহিত বাহু হয় তাহলে আমাদের দেওয়া আছে tan = 4/3। তার মানে আমরা বলতে পারি এখানে ABC ত্রিভুজে বিপরীত বাহু আমরা এক কোণের সাপেক্ষে নির্ণয় করছি, তাহলে বিপরীত বাহু অবশ্যই BC হবে। BC সমান 4 একক আর সন্নিহিত বাহু AC সমান 3 একক। সন্নিহিত বাহু AC সমান 3 একক। তাহলে বিপরীত বাহু সন্নিহিত বাহু পেলাম। সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করতে হবে। সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আমরা অনেকদিন আগে থেকেই জানি। AC² সমান হবে AB² প্লাস BC²। AC সমান √AB² প্লাস BC²। তাহলে AB আর AC এর মানটা আমরা বসিয়ে দেব। AB এর মান সন্নিহিত বাহু হবে AB, AC না। তাহলে AB আর BC এর মানটা আমরা বসিয়ে দেবো। AB এর মান 3 একক, 3²। BC এর মান 4 একক, 4²। তাহলে √9 প্লাস 16 √25 = 5। তার মানে অতিভুজ AC সমান আমরা পেয়ে যাচ্ছি কত? 5 একক। তাহলে এখন sin θ সমান এখানে বিপরীত বাহু সন্নিহিত বাহু বা বিপরীত বাহু বা অতিভুজ এই সমস্ত লেখার দরকার নেই। আমরা সরাসরি লিখে দিতে পারি sin θ সমান BC/AC। BC সমান আমরা জানি কত? 4 একক আর AC সমান 5 একক, 4/5। তাহলে কোসেক থিটার মানটা আমরা খুব সহজেই পেতে পারি 1/sin θ = 1/4/5 = 5/4। আর cos θ সমান হলো সন্নিহিত বাহু ডিভাইড বাই অতিভুজ। সন্নিহিত বাহুটা এখানে হচ্ছে তোমার AB আর অতিভুজটা হচ্ছে AC। তাহলে সন্নিহিত বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 একক, এটা দৈর্ঘ্য হচ্ছে 5 একক। তাহলে cos θ সমান 3/5 আর sec θ সমান আমরা জানি 1/cos θ। তাহলে 1/cos θ হলে এটা জাস্ট বিপরীত হয়ে যাবে। তার মানে 5/3। এবার আমরা বাকি অঙ্কটা এই পাশে করছি। বাকি অঙ্কটা এই পাশে করা যাক। tan θ সমান হলো বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। তার মানে কত? BC/AC
হেভি 4/3 আর কট থিটা সমান 1/tan থিটা সমান 3/4। এটাই হলো এই tan = 4/3 এর জন্য একনের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো। ঠিক আছে, আমরা উদাহরণ 3টা শেষ করলাম। এবার আমরা চলে যাব পরবর্তী গুরুত্বপূর্ণ উদাহরণে। পরবর্তী গুরুত্বপূর্ণ উদাহরণের জন্য আমাদের চলে আসতে হবে 180 নম্বর পেজে। 180 নম্বর পেজের উদাহরণ 5টা আমরা করব। এই অঙ্কটির নিয়মেই যে কোনো অনুপাত থেকে যে কোনো একটি অনুপাত দেওয়া থাকলে ওই অনুপাতের জন্য অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো খুব সহজেই নির্ণয় করা যাবে। তাহলে এবার আমরা উদাহরণ 5-এ চলে আসি। উদাহরণ 5 হলো পেজ 180। উদাহরণ 5। উদাহরণ 5-এ বলা হচ্ছে আমাদের একটি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে কত? tan থিটা প্লাস cot থিটা সমান sec থিটা ইন্টু কোসেক থিটা। এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে বামপক্ষে আমরা পেয়ে যাচ্ছি কি? বামপক্ষে পেয়ে যাচ্ছি tan থিটা প্লাস cot থিটা। তো tan থিটা সমান আমরা ওই যে কিছু বিশেষ সূত্র পেয়েছিলাম, বিশেষ ধরনের অনুপাতের সম্পর্ক পেয়েছিলাম। ওইখানে tan থিটা সমান আমরা কি পেয়েছিলাম? sin থিটা ডিভাইডেড বাই cos থিটা প্লাস cot থিটা সমান তাহলে ঠিক বিপরীত হবে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। তার মানে এখানে যদি আমরা লসাগু নিই, আমরা লসাগু হিসেবে পাবো sin থিটা ইন্টু cos থিটা। তাহলে sin থিটা ইন্টু cos থিটা হলে এখানে sin থিটা থেকে যেটা স্কোয়ার হয়ে যাবে sin স্কোয়ার থিটা প্লাস হয়ে যাবে cos স্কোয়ার থিটা। তো আমরা অভেদাবলীর 1 নম্বর সূত্র থেকে জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, আর নিচে তো sin থিটা ইন্টু cos থিটা থাকছেই। এবার প্রত্যেকটা অনুপাতকে যদি আলাদা করে লিখি 1/sin থিটা ইন্টু 1/cos থিটা, তাহলে 1/sin থিটা সমান পাচ্ছি আমি কোসেক থিটা, আবার 1/cos থিটা সমান পাচ্ছি আমি sec থিটা। এই sec থিটা তাহলে এবার যদি আমি সাজিয়ে লিখি sec থিটা ইন্টু কোসেক থিটা পেয়ে যাব। তাহলে এটা হয়ে যাবে আপনার ডান পক্ষ। তাহলে আমার ওই জিনিসটা প্রমাণিত। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, জিনিসটা প্রমাণিত। ঠিক আছে, এই ত্রিকোণমিতিতে বেশ কিছু প্রমাণ আমাদের করা লাগবে প্রচলিত সূত্রগুলো ব্যবহার করার জন্য। তাই সূত্রগুলো জেনে নেওয়াটা খুবই দরকার। সূত্রগুলো চার্ট শুরুতেই দেওয়া হয়েছে, সূত্রগুলো একবার ভালোভাবে দেখে নেওয়ার অনুরোধ রইল সবার প্রতি। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কে বলা হচ্ছে sec স্কোয়ার থিটা প্লাস cosec স্কোয়ার থিটা সমান sec স্কোয়ার থিটা ইন্টু cosec স্কোয়ার থিটা। এটা ঠিক পরবর্তী পেজে 181 নম্বর পেজে অবস্থিত। উদাহরণ 6, উদাহরণ 7। মূলত ধরতে গেলে এই চ্যাপ্টারের সবগুলো উদাহরণই গুরুত্বপূর্ণ, যার জন্য আমরা প্রত্যেকটি উদাহরণই দেখে যাব, এরপর আমরা অনুশীলনীতে প্রবেশ করব। এবার আমরা আসবো উদাহরণ 6। উদাহরণ 6টা ছিল sec স্কোয়ার থিটা প্লাস cosec স্কোয়ার থিটা সমান sec স্কোয়ার থিটা ইন্টু cosec স্কোয়ার থিটা। তাহলে বাম পক্ষে আমরা পাচ্ছি sec স্কোয়ার থিটা প্লাস cosec স্কোয়ার থিটা। তাহলে এখানে আমাদের প্রমাণ করতে বলা হচ্ছে sec স্কোয়ার থিটা ইন্টু cosec স্কোয়ার থিটা। তাহলে আমরা এদের অনুপাতে ভেঙে দেবো। sec স্কোয়ার থিটার অনুপাত আমরা কি জানি? 1/cos স্কোয়ার থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা। ঠিক আছে, কারণ sec সমান 1/cos আর cosec সমান 1/sin। তাহলে এবার আমরা লসাগু নিয়ে নেব। লসাগু নিয়ে নিলে পাবো sin স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা, আর এদিকে 1-এর জন্য sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। অভেদাবলীর প্রথম সূত্র থেকে আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। তাহলে নিচে থাকছে আমার 1/sin স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা। তাহলে 1/sin স্কোয়ার থিটা সমান আমরা কি জানি? 1/sin সমান হলো আপনার cosec, তার মানে cosec স্কোয়ার থিটা, আর 1/cos মান হলো আপনার sec, তাহলে sec স্কোয়ার থিটা। এটাকে সাজিয়ে লিখলে আমরা পাচ্ছি sec স্কোয়ার থিটা ইন্টু cosec স্কোয়ার থিটা। ঠিক আছে, উদাহরণ 6 হলো আমাদের। আমরা এবার আসবো উদাহরণ 7-এ। ঠিক আছে, আমরা চলে আসি এবার উদাহরণ 7-এ। উদাহরণ 7 বলছে আমাকে 1/1 প্লাস sin স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস cosec স্কোয়ার থিটা সমান 1। ঠিক আছে, এবার এই অঙ্কটা আমরা সমাধান করব। প্রথমে আমরা বামপক্ষ নিয়ে কাজ করি। বামপক্ষে
আমাদের দেওয়া আছে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এদিকে দেওয়া আছে 1/1 প্লাস কোসাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে দেখা যাচ্ছে একটা নিচে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা আর একটা নিচে 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা, কিন্তু আমাদের আনতে হবে 1। তাহলে আমরা কোসেক স্কোয়ার থিটাটাকে ভেঙে দেবো। প্লাস 1/1 প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস ডিভাইড বাই সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস 1 আর উপরে 1। তাহলে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা এটা আলটিমেটলি উপরে চলে যাবে। তাহলে নিচে পাচ্ছি আমরা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা যদি সাজিয়ে লিখি। ঠিক আছে, এবার আমরা চলে আসি দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশে আমরা নিচে দুইটা থেকে লসাগু নিতে পারি 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে থাকছে 1 আর এখানে থাকছে সাইন স্কোয়ার থিটা। আলটিমেটলি অ্যান্সারটার মধ্যে 1 চলে আসছে, যা কিন্তু ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ। ব্যাপারটা কি হলো? প্রমাণিত। এবার আমরা চলে আসবো আপনার উদাহরণ 8, 182 নম্বর পেজ। উদাহরণ 8 কিন্তু সেম অঙ্কই, ঠিক আছে, জাস্ট একটু ফরমেশন আসবে এইরকমই। এখানে যেমন 1 প্লাস কোসেক স্কোয়ার থিটাকে ভেঙেছি, ওই অঙ্কে আমরা 2 প্লাস ট্যান স্কোয়ার থিটাকে ভাঙবো। তাহলে প্রায় সেম অঙ্ক হয়, ওই অঙ্কটা করে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি না। তাও যদি সমস্যা মনে করেন তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যোগাযোগ করবেন, আর আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো যথাসাধ্য। তাহলে আমরা এবার 182 নম্বর পেজের উদাহরণ কত করব? উদাহরণ 9। উদাহরণ 9 আমাদের প্রমাণ করতে বলা হচ্ছে tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a সমান 0। তাহলে বামপক্ষে আমরা পাচ্ছি কি? বামপক্ষে আমরা পাচ্ছি tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস tan a sec a মাইনাস 1। ঠিক আছে, এই জিনিসটা আমরা পাচ্ছি এখানে। তাহলে আবার আমরা এই অঙ্কটা সমাধান করব। অঙ্কটা সমাধান করার জন্য আমাদের নিয়ে নিতে হবে কি? লসাগু, যেভাবে আমরা আগের প্রত্যেকটাতেই নিয়েছি, sec a প্লাস 1 ইন্টু tan a। তাহলে এইখানে পাবো আমরা tan স্কোয়ার a মাইনাস sec a প্লাস 1 মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1 প্লাস 1। তাহলে নিচে আমরা পাচ্ছি sec a প্লাস 1 ইন্টু tan a, আর উপরে পাচ্ছি tan স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a মাইনাস 1, a মাইনাস b ইন্টু a প্লাস b, তার মানে sec স্কোয়ার a মাইনাস 1। আলটিমেটলি আমরা sec স্কোয়ার a সমান জানতাম কি? 1 প্লাস tan স্কোয়ার। অবেদাবলী 2 নম্বর সূত্র থেকে আমরা জানতাম sec স্কোয়ার a ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে sec স্কোয়ার a মাইনাস 1 ইজ ইকুয়ালস টু tan স্কোয়ার a। ঠিক আছে, এটা আমরা এখানে ইউজ করতে পারি অবেদাবলী তৃতীয় সূত্রের অনুসিদ্ধান্ত হিসেবে সরাসরি ইউজ করতে পারি tan স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a। তাহলে sec a প্লাস 1 ইন্টু tan a। তাহলে আলটিমেটলি উপরে আমরা পেয়ে যাচ্ছি 0, নিচে থাকছে sec a প্লাস 1 ইন্টু tan a। আলটিমেটলি আনসারটা 0, যা আমাদের ডান পক্ষে দেওয়া আছে। তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ, এখানেও প্রমাণিত। আমরা চলে যাব পরবর্তী অঙ্কে, বা তার মানে উদাহরণ 10-এ। উদাহরণ 10 হলো আপনার 183 নম্বর পেজে। নম্বর পেজে 183 নম্বর পেজে আমাদের উদাহরণ 11
অঙ্কটা গুরুত্বপূর্ণ। উদাহরণ 10 182 নম্বর পেজে শুরু হয়েছে। এই অঙ্কটিও গুরুত্বপূর্ণ, কারণ এই অঙ্কটি তুলনামূলকভাবে সহজ, যার কারণে এই অঙ্কটি করে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি না। আপনারা নিজেরাই চেষ্টা করুন, যদি না পারেন তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যোগাযোগ করবেন, নিশ্চয়ই সমাধান করে দেওয়ার চেষ্টা করা হবে। তাহলে আমরা এবার চলে যাব 183 নম্বর পেজের উদাহরণ 11তে। উদাহরণ 11 ধারাটা বলছে tan a প্লাস sin a ইকুয়ালস টু a, আর tan a মাইনাস sin a ইকুয়ালস টু বলছে b। তার মানে এটা আমাদের দেওয়া আছে, এটা কি আছে, দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে হলো আপনার ab, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু 4 রুট ab। তাহলে আমরা বামপক্ষ ধরে কাজটা শুরু করি। বামপক্ষ ধরে যদি আমরা কাজটা শুরু করি, বামপক্ষ সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর সমান আমরা পাচ্ছি tan a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস tan a মাইনাস sin a হোল স্কয়ার। ঠিক আছে, a আর b এর মানটা বসিয়ে দিলাম। এখানে আমরা পাচ্ছি এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আলটিমেটলি এটা একটা সূত্র দাঁড়ায়। এটা সূত্রটা হয় 4ab, তার মানে 4 ইন্টু tan a ইন্টু sin a। সূত্রটাকে বোঝা গেল? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আমরা a প্লাস b হোল স্কয়ার সমান জানি হলো a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, আর a মাইনাস b হোল স্কয়ার সমান জানি a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। আলটিমেটলি মাঝখানে মাইনাস চিহ্ন থাকার কারণে প্লাস চিহ্নযুক্ত দুইটা রাশি অর্থাৎ a স্কয়ার ও b স্কয়ার মাইনাস হয়ে যাবে, এবং মাইনাস চিহ্নযুক্ত 2abটা প্লাস রূপে এসে প্লাস 4ab গঠন করবে। ঠিক আছে, এবার আমরা এই ভিতরের রাশি দুটিকে বর্গ করে দিতে পারি। tan স্কয়ার a ইন্টু sin স্কয়ার a। তাহলে এর পরবর্তীতে যখন বর্গ করে দিব, এর পরবর্তীতে আমরা sin স্কয়ার a-কে ভেঙে দিতে পারি। sin স্কয়ার a-কে কীভাবে ভাঙবো দেখুন। আমরা জানতাম কি প্রথম সূত্রের জন্য sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। তাহলে sin স্কয়ার a সমান আলটিমেটলি কত হবে? 1 মাইনাস cos স্কয়ার a। ঠিক আছে, তাহলে আমরা ওই সাইন স্কয়ারের জন্য 1 মাইনাস কস স্কয়ারে ইউজ করতে পারি। সাইন স্কয়ারের জন্য যখন 1 মাইনাস কস স্কয়ারে ইউজ করব, তখন কিন্তু একটা ব্যাপার ঘটবে। এটাকে যখন আমরা গুণ করে দিব, তখন আপনার আসবে 4 ইন্টু tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইন্টু কস স্কয়ার a। ঠিক আছে, এবার আমরা যদি আগাই, তাহলে 4 ইন্টু রুট ওভার tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a কে বাংলা কি হয়? tan a সমান sin a বাই cos a। তাহলে tan স্কয়ার a সমান sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a ইন্টু হলো cos স্কয়ার a। পুরোটার উপরে কিন্তু রুট ওভার থাকবে আর এটা স্কয়ার হবে। তাহলে এবার আমরা আসি পরবর্তী অংশে। 4 ইন্টু রুট ওভার এই cos স্কয়ার কিন্তু কাটাকাটি গিয়ে 1 হয়ে যায় আলটিমেটলি। তাহলে আমাদের থাকে tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আমাদের এখানে বলা ছিল tan a প্লাস sin a সমান a, tan a মাইনাস sin a সমান b। তাহলে এখানে আমাদের কি সূত্র যাচ্ছে? tan স্কয়ার মাইনাস sin স্কয়ারের মধ্যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যাচ্ছে। তার মানে 4 ইন্টু রুট ওভার tan a প্লাস sin a ইন্টু tan a মাইনাস sin a। 4 ইন্টু রুট ওভার tan a প্লাস sin এর জন্য আমরা পাই a, tan a মাইনাস sin এর জন্য আমরা পাই আলটিমেটলি b, যেটা ছিল ডান পক্ষ। অর্থাৎ আমাদের বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত। এই উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত সৃজনশীল প্রশ্নে খ বা গ
তে দেওয়া হয়ে থাকে, তাই এই অঙ্কটি খুব ভালোভাবে বুঝে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের আপনাদের সুবিধার্থে। tan a প্লাস sin a সমান আমাদের দেওয়া ছিল a, tan a মাইনাস sin a সমান দেওয়া ছিল b। আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান 4√ab। তাহলে আমাদের বাম পক্ষে আমরা কি পাচ্ছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এর জন্য আমরা tan a প্লাস sin a ইউজ করতে পারি, আর b এর জন্য tan a মাইনাস sin a ইউজ করতে পারি। তাহলে tan a প্লাস sin a হোল স্কোয়ার মাইনাস tan a মাইনাস sin a হোল স্কোয়ার। tan a কে যদি আমরা a ধরি, sin a কে যদি আমরা b ধরি, তাহলে এখানে যে সূত্রটা যাচ্ছে তা হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটা আমরা সবাই জানি, যেহেতু এতদূর পড়ে এসেছি, 4ab। তাহলে 4ab বসিয়ে দিলাম a b। এবার আমরা এটাকে বর্গমূল নিয়ে আসলে এদের ভিতরে বর্গ করে দেওয়া যাচ্ছে। তাহলে আমরা এইখানে এসে সাইন স্কোয়ারের জন্য 1 মাইনাস কস স্কোয়ার ইউজ করলাম। আলটিমেটলি এটা প্রথম সূত্রের প্রথম অবেদের অনুসিদ্ধান্ত হিসেবে এখানে আমরা ব্যবহার করেছি। তাহলে এবার আমরা গুণ করে দিলাম tan স্কোয়ার ইন্টু 1 ইকুয়ালস টু tan স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইন্টু কস স্কোয়ার ইকুয়ালস টু tan স্কোয়ার ইন্টু কস স্কোয়ার। তাহলে আমাদের পরবর্তী অংশে যখন যাচ্ছি তখন আমরা tan স্কোয়ারকে ভেঙে দিলাম অনুপাতে সাইন স্কোয়ার ডিভাইড বাই কস স্কোয়ার, কারণ tan এর সমান sin বাই কস। তাহলে কস স্কোয়ারে কাটাকাটি চলে যাচ্ছে, আর tan স্কোয়ার মাইনাস sin স্কোয়ারে থাকছে। তাহলে এর মধ্যে সূত্র যাই হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে tan a প্লাস sin a ইন্টু tan a মাইনাস sin a, tan a প্লাস sin a সমান আমরা জানি a, tan a মাইনাস sin a সমান আমরা জানি b। তাহলে 4√ab। তাহলে ডান পক্ষ প্রমাণিত খুব সহজে। আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। 183 নম্বর পেজে দুইটি কাজ দেওয়া আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা নিজেরা চেষ্টা করে দেখুন, নাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যোগাযোগ করুন। অবশ্যই আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব পরবর্তী কোনো পর্বে। এবার আমরা শেষ উদাহরণটা করব। শেষ উদাহরণ হলো আমাদের উদাহরণ 12। এটা 184 নম্বর পেজে। লেখা বুঝতে অসুবিধা হলে বা কথা বুঝতে অসুবিধা হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা এই ক্লাসগুলো খুব বেশি সংখ্যক পরিমাণে শেয়ার করবেন। জানি অনেক জায়গা দিয়ে ক্লাস হচ্ছে, কিন্তু আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, কারণ প্রান্তিক অঞ্চলগুলোতে কিন্তু শিক্ষার্থীরা রেগুলারলি ক্লাসে অ্যাটেন্ড করতে পারছে না, আর তাদের যোগাযোগের পরিসীমাও সীমিত। যার কারণে তাদের কাছে যখন আপনি পৌঁছে দেবেন তারা সঠিক শিক্ষাটা নিতে পারবে। আর অনেকেই এখন শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলে চলে গিয়েছেন, যার কারণে সঠিক শিক্ষাটা গ্রহণ করা সকলের পক্ষে সম্ভব হচ্ছে না। এ ধরনের ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আমরা চেষ্টা করছি তাদের কাছে পৌঁছে যাওয়ার, যাতে তারা সঠিক পথটা নিয়ে সঠিক পথে এগিয়ে এই শিক্ষাটা শেষ করতে পারে। তাহলে এবার আমরা চলে আসি আমাদের উদাহরণ 12তে। উদাহরণ 12 হলো sec a প্লাস tan a সমান 5/2। তাহলে আমাদের নির্ণয় করতে বলছে sec a মাইনাস tan a এর মান। তাহলে আমাদের sec a প্লাস tan a এর মানটা দেওয়া আছে কত, 5/2। নির্ণয় করতে হবে কিসের মান, sec a মাইনাস tan a এর মান ইকুয়ালস টু হোয়াট। এখন sec a প্লাস tan a থেকে সরাসরি sec a মাইনাস tan a তে যাওয়ার ওয়ে শুধু একটা। সরি ফর ইন্টারাপশন। আমরা যদি দেখি, আমরা একটা সূত্র জানি, দ্বিতীয় সূত্র। আমরা কি জানি, আমরা জানি sec স্কোয়ার a ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান 1। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র যাচ্ছে পড়ছে এর মধ্যে। তাহলে sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a সমান 1। ঠিক আছে, আমরা আলটিমেটলি এখান থেকে sec a প্লাস tan a এর মানটা জানি কত, 5/2 ইন্টু sec a মাইনাস tan a সমান 1। ওই মানটা, এই মানটা যদি ওই পাশে চলে যায় তাহলে ইনভার্স হয়ে যাবে। তার মানে sec a মাইনাস tan a সমান হয়ে যাবে 2/5 ইন্টু 1। তাহলে সমান 2/5। উদাহরণ 12 এখানেই শেষ। এর মাধ্যমে আমরা শেষ করছি 9.11-এর উদাহরণমালা। উদাহরণমালার অঙ্কগুলো সবগুলো সমাধান করা উচিত, কারণ উদাহরণমালার অঙ্কগুলো সমাধান করলে আপনার জন্য অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করাটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা অনুশীলনীতে ঢুকবো। এবার আমাদের অনুশীলনী হলো অনুশীলনী 9.1। আজকে আমরা 9.1-এর অঙ্কগুলো করার চেষ্টা করব, প্রায় সবগুলোই করার চেষ্টা করব, কারণ গ্যাপ রাখলে বুঝতে কষ্ট হয়ে যায়। আমাদের অনুশীলনী হলো অনুশীলনী 9.1। অনুশীলনী 9.1-এর 2 নম্বর
যে ম্যাথটা আছে sin = 3/4 হলে এক কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো, এটা কিন্তু আপনার উদাহরণ 3 একটি অঙ্ক করেছিলাম আমরা 179 নম্বর পেজে। ঠিক তার মতো sin এর জন্য আপনি পাবেন বিপরীত বাহু আর অতিভুজের অনুপাত, যেটা থেকে আপনি অন্যান্য কোণে ত্রিকোণমিতিক অনুপাতটা নির্ণয় করতে পারবেন সন্নিহিত বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে। এই অঙ্কটা আপনাদের নিজেদের করার অনুরোধ করলাম, কারণ নিজেরা করার মাধ্যমে আপনার নিজের স্কিল ডেভেলপ হবে, আর স্কিল ডেভেলপ করাটা খুবই জরুরি। তাহলে আমরা চলে যাব উদাহরণ 3-এ। উদাহরণ 3 বলছি অনুশীলনীর 3 নম্বরে। অনুশীলনীর 3 নম্বরে আমাদের বলা হচ্ছে কি 15 কটে সমান 8। তাহলে কটে সমান আমরা কত পাচ্ছি? 8 ডিভাইডেড বাই 15। তাহলে সুতরাং tan এর সমান আমরা কত পাচ্ছি? 1/cot A। ঠিক আছে, 1/cot A সমান 15/8। এগুলো খুবই নর্মাল হিসাব, এগুলো নিজেদেরই করে ফেলা দরকার খুব সহজে। এরপর আমাদের sin আর sec এর মান নির্ণয় করতে বলা হয়েছে। sin আর sec এর মান নির্ণয়ের জন্য আমরা tan এর মানটা ইমপ্লাই করব। tan এর মানটা হলো আপনার 15/8। তাহলে tan এর সমান আমরা কি জানি? বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। তার মানে এখানে বিপরীত বাহু সমান কত? 15। আর সন্নিহিত বাহু সমান 8। তাহলে অতিভুজ সমান হবে √15 হোল স্কোয়ার প্লাস 8 হোল স্কোয়ার। 15 হোল স্কোয়ার মানে কত? 225। আর 8 হোল স্কোয়ার মানে কত? 64। তার মানে আলটিমেটলি 200 কত হচ্ছে? 289, যা আসলে আপনার 17 এর বর্গ। ঠিক আছে, 17 এর বর্গ 289টা। তাহলে এবার আমরা আসবো পরবর্তী অংশে। যদি এটা 17 হয়, পরবর্তী অংশে আমাদের কিসের মান নির্ণয় করতে বলা হয়েছে? sin A ও sec A এর মান। তাহলে এখন sin A সমান বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। বিপরীত বাহু আমরা পেয়েছি কত? 15। আর অতিভুজ আমরা পেয়েছি কত? 17। তাহলে sin A সমান কি হবে? 15/17। আবার আমরা কি জানি? sec A সমান অতিভুজ ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। অতিভুজ সমান আমরা পাচ্ছি 17, আর সন্নিহিত বাহুর দৈর্ঘ্য আমরা আগে পেয়েছি 8। তাহলে এখানে আমাদের এইটা একটা আনসার আর এইটা একটা আনসার। ঠিক আছে, আপনারা দেখে নিন এই অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা ততটা গুরুত্বপূর্ণ না রিটেনের জন্য যতটা না এটা গুরুত্বপূর্ণ আপনার এমসিকিউ এর জন্য। তাহলে আমরা এবার 4 নম্বর অঙ্কটা করে দেখবো। 4 নম্বর অঙ্কটা করে দেখার আসলে কিছুই নেই। 4 নম্বর অঙ্কটা আপনি আসলে 2 এর মতো করেই করে ফেলতে পারবেন। এবি এর মান দেওয়া আছে 13 সেন্টিমিটার, বিসি এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার, সি কোণটাকে সমকোণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা সহজেই বুঝে নিতে পারি এবিটা এখানে অতিভুজ না। অঙ্কটা করি, আমরা শুধু করি। ত্রিকোণমিতির ব্যাপারটা যেমন বোঝা লাগে, তেমনি কিছু জিনিস নিজের থেকে অ্যাপ্লাই করা লাগে, কারণ ত্রিকোণমিতিটা আপনার স্কিল ডেভেলপ করবে। অন্যান্য অঙ্কের ক্ষেত্রে যারা ভালো ত্রিকোণমিতি পারে তারা কিন্তু অন্যান্য অঙ্কগুলো খুব সহজে সলভ করতে পারে। এই মার্কারের কি হয়েছে? 4 নম্বর বলছে আমাকে সি কোণটা সমকোণ। সি কোণটা যদি সমকোণ হয় তাহলে এটা এবি সি, যেহেতু এবিসি ত্রিভুজ, এবি সমান আমাকে দেওয়া আছে 13, এবিটা অতিভুজ বোঝা যাচ্ছে, তাহলে বিসিটা 12 দেওয়া আছে। তাহলে আমাদের এসি এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। এবি যেহেতু অতিভুজ, এখানে অতিভুজ এবি সমান 13 একক। আমার সূক্ষ্মকোণ ধরতে বলা হয়েছে এবিসি কোণ সমান থিটা, তার মানে বিকে সূক্ষ্মকোণ ধরতে বলা হয়েছে, বি কোণটা সমান থিটা। তাহলে এখানে এইটাই সন্নিহিত বাহু
বিসি সমান হলো 12 একক। তাহলে বিপরীত বাহু এবি সমান কত হবে? এবি সমান হবে আপনার এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এবি স্কোয়ার মানে হলো 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। 13 মানে আমরা জানি 13 স্কোয়ার মানে 169, আর 12 স্কোয়ার মানে 144। তার মানে আলটিমেটলি 25 ইকুয়ালস টু 5। তার মানে এসি সমান হয়ে যাচ্ছে 5 একক। সুতরাং এসি না, ইয়েস এসি, এটা এসি হবে। এসি সমান হচ্ছে 5 একক। 5 একক, ঠিক আছে, এসি সমান হয়ে যাচ্ছে 5 একক। তাহলে এবার আমাদের কিসের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে? আমাদের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে সাইন থিটা এর। এখানে সাইন থিটা সমান কত? সাইন থিটা সমান হলো এসি বাই এবি। এসিটা বিপরীত বাহু, এবিটা অতিভুজ, তার মানে 5/13। এরপর বলা হয়েছে কস থিটা। কস থিটা সমান বলা হয়েছে আপনার, কস থিটা সমান আমরা জানি বিসি বাই এবি, সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। বিসি বাই এবি সমান 12/13। আর ট্যান থিটা সমান কি? বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, তার মানে এসি ডিভাইডেড বাই বিসি, 5/12। অর্থাৎ এইটা আনসার আমার, এইটা আনসার, এইটাও আনসার আমার। পরবর্তীতে সবগুলোকে সাজিয়ে নিচে লিখে দেবেন। আর এইভাবে 4 নম্বর অঙ্কটা আপনারা করে ফেলবেন খুব সহজে। 4 নম্বর অঙ্কটা আসলে খুবই সহজ। এবার আমরা করব 5 নম্বর অঙ্ক। আমরা 5 নম্বর অঙ্কে প্রবেশ করি। পাঁচ নম্বর অঙ্কে প্রবেশ করি। 5 নম্বর অঙ্কে বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটা সমকোণ। তাহলে tan এ সমান যদি √3 হয়, তাহলে √3 sin a ইন্টু cos a সমান 3/4। এই জিনিসটা আমার প্রমাণ করতে হবে। তাহলে আমরা যাই আগাই। এই বি কোণটা সমকোণ, হ্যাঁ বি সি, কোণটা সমান থিটা। আর tan এ সমান বলা হয়েছে আমাদের √3। tan এ সমান কত বলা হয়েছে? √3। তাহলে tan এ সমান আমরা কি জানি? বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। বিপরীত বাহুটা এখানে বিসি, বিসি ডিভাইডেড বাই tan এ সমান বলা হয়েছে √3। তাহলে বিপরীত বাহু √3 বলতে √3 নিচে কিন্তু আসলে আলটিমেটলি একটা 1 আছে, ঠিক আছে, √3 ডিভাইডেড বাই 1। তার মানে এখানে বিপরীত বাহু বিসি সমান যদি √3, তাহলে সন্নিহিত বাহু এবি সমান হয়ে যাবে আলটিমেটলি 1। তাহলে আমরা এখান থেকে অতিভুজ নির্ণয় করতে পারি। অতিভুজটা হলো এখানে এসি। অতিভুজ এসি সমান √/এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি স্কোয়ার হলো 1 স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার, 1 প্লাস √3 হোল স্কোয়ার মানে 3, √4, এরপর হলো 2, ঠিক আছে। তাহলে এসি সমান 2 একক। এগুলোর প্রত্যেকটির পরে একক লেখাটা ভালো, কারণ আলটিমেটলি একক ছাড়া তো দৈর্ঘ্য হয় না। একক যদি লিখে রাখেন তাহলে ধরে নেওয়াটা সুবিধা হবে। তাহলে 2 একক আমাদের বলা হয়েছে, প্রমাণ করতে বলা হয়েছে কি? √3 sin a প্রমাণ করতে হবে √3 sin a ইন্টু cos a সমান 3/4। তাহলে আমাদেরকে এখানে সাইনে ও কসের মানটাও নির্ণয় করে রাখতে হবে, ঠিক আছে। সাইনের সমান আমরা জানি, এখন এখানে যদি সাইনে ধরি তাহলে বিপরীত বাহুটা হলো বিসি আর অতিভুজ হলো এসি। তাহলে বিসি ডিভাইডেড বাই এসি, বিসি এর মানটা আমরা কত পাই? √3। তার মানে √3 ইন্টু √3 ডিভাইডেড বাই এসি এর মানটা পাই আমরা 2। আর আরেকটা অনুপাত বলা হয়েছে কসে। কসের সমান আমরা কত পাই? কসের সমান সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু মানে হলো এবি, আর বিপরীত বাহু মানে হলো এসি। এবি এর মানটা পাচ্ছি আমরা 1/2, ঠিক আছে। আমাদের এবার বামপক্ষ নিয়ে আমরা কাজ করব। বামপক্ষ নিয়ে যদি কাজ করি, √3 sin a ইন্টু cos a, √3
সাইনের মানটা পেয়েছি আমরা √3/2 ইন্টু হাফ, তাহলে আলটিমেটলি উপরে হয়ে যাচ্ছে √3² ডিভাইড বাই 4, √3² মানে 3 আর 4, আলটিমেটলি আমরা ডান পক্ষটা পেয়ে যাচ্ছি, যেটা প্রমাণিত হয়ে গেছে। ঠিক আছে, তার মানে এটা প্রমাণিত লেখা যায়। এই অঙ্কটা মোটামুটি গুরুত্বপূর্ণ, ততটা না। ঠিক আছে, আমরা যাব পরবর্তী অঙ্কে, তার আগে এটা মুছতে হবে। 8 এবার আমরা করব চ্যাপ্টারের 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা প্রমাণ করতে বলা হয়েছে 1/sec² প্লাস 1/cosec² সমান 1। এখানে প্রমাণটা কিন্তু আসলে খুব সহজেই দেখা যায়। 1/sec মানে হলো cos, 1/cosec মানে হলো sin, তাহলে cos² প্লাস sin² এটা যদি সাজিয়ে লিখি sin² প্লাস cos² সমান 1, তার মানে sin² প্লাস cos² সমান 1। এটা খুবই সহজ অঙ্ক, একটি করে দিই। বাম পক্ষ সমান 1/sec² প্লাস 1/cosec², 1/sec মানে হলো cos² প্লাস sin²। ঠিক আছে, তাহলে এটাকে সাজিয়ে লিখলে sin² প্লাস cos² সমান কত? 1, যেটা প্রমাণিত। সেম অঙ্ক 6-2, এটা করেছি আমরা 6-ক। 6-খ আর গ সেম অঙ্ক। 6-খতে যে সূত্রটা যাবে সেটা হলো sec² মাইনাস sec² মাইনাস tan² সমান 1, আর গতে হলো cosec² মাইনাস cot² সমান 1। তার মানে 6-খ আর গ আপনারা করে নেবেন সূত্র প্রয়োগ করে। 6-খ আর গ খুবই সহজ। আমরা চলে যাব 7 নম্বরে। অনুশীলনী 9.1 করছি, 7 নম্বরে চলে যাব। 7 নম্বরের অঙ্কটা কতে বলা হয়েছে। 7-এর কতে আমাদের বলা হচ্ছে সাইনে প্রমাণ করো যে সাইনে ডিভাইডেড বাই কোসেকে প্লাস কসে ডিভাইডেড বাই সেকে সমান 1 ইকুয়ালস টু 1। তাহলে আমরা যদি বাম পক্ষে যাই, বাম পক্ষে আমরা পাচ্ছি কি সাইনে ডিভাইডেড বাই কোসেকে প্লাস কসে ডিভাইডেড বাই সেকে। তাহলে সাইনে ডিভাইড বাই 1/সাইনে প্লাস কসে ডিভাইড বাই 1/কসে, এদের অনুপাতটা বসিয়ে দিলাম। উপরে চলে যাবে sin² প্লাস cos² আলটিমেটলি 1 সমান ডান পক্ষ অর্থাৎ প্রমাণিত। ঠিক আছে, আমরা 7-এর ক অঙ্কটা করলাম। 7-এর ক এর মতো করে কিন্তু আপনারা খ আর গ করে নিতে পারেন। যদি খ আর গটা করে নিতে পারেন। খ নাম্বারটা আপনার সেকে ডিভাইড বাই কসে মাইনাস ট্যানে ডিভাইডেড বাই কটে দেওয়া আছে। কসের জন্য আপনি 1/সেকে পাবেন, কটের জন্য আপনি 1/tan পাবেন। আলটিমেটলি এখানে যে সূত্রটা ইউজ হবে ওটা হলো sec² মাইনাস tan²। তার মানে 7-এর খটা আপনি ইজিলি করে নিতে পারবেন। আর আপনার জন্য 7-এর গটা হলো আপনার উদাহরণ, 7-এর খটা হলো উদাহরণ 7, 7-এর গটা হলো 7-এর গ উদাহরণ 7-এর মতো। উদাহরণ 7 আমি করিয়েছিলাম, আপনি সেম প্রসিডিউরে 7-এর গটা করে নিতে পারবেন। ঠিক আছে, আমরা তাহলে চলে যাই পরবর্তী অঙ্ক 8 নম্বরের অঙ্কগুলোতে। আমরা 8 নম্বরের অঙ্কগুলোতে চলে যাই। 8 নম্বরে দুটি অঙ্ক আছে। 8 নম্বরের প্রথম অঙ্ক বলা হচ্ছে tan ডিভাইডেড বাই 1 মাইনাস কটে, tan ডিভাইডেড বাই 1 মাইনাস কটে প্লাস কটে ডিভাইডেড বাই 1 মাইনাস tan সমান সেকে ইন্টু কোসেকে প্লাস 1। ঠিক আছে, এই অঙ্কটা করার সময় আমাদের কিছু জিনিস খেয়াল করতে হবে, খুব সাবধানে দেখবেন। বাম পক্ষে দেওয়া আছে tan ডিভাইড বাই 1 মাইনাস কটে প্লাস কটে ডিভাইড বাই 1 মাইনাস tan। ঠিক আছে, তাহলে আমরা এখানে 1 মাইনাস কটে এক জায়গায় আছে, 1 মাইনাস tan এক জায়গায় আছে। আমরা যে কোনো এক পক্ষকে ভাঙবো। ধরুন আমরা 1 মাইনাস কটেটাকে ভাঙলাম, 1 মাইনাস কটেটাকে ভাঙলে কটে সমান আমরা কি পাই 1/tan। ঠিক আছে, তাহলে উপরে tan রেখে দিলাম প্লাস কটে ডিভাইড বাই 1 মাইনাস tan। তাহলে
এখানে পাবো আমরা tan a -1, নিচে পাচ্ছি tan a, উপরে আছে tan a, ঠিক আছে। এরপর মাইনাস সাইন যদি কমন নিয়ে নিই, আমি এখানে পাচ্ছি tan a -1 আর উপরে cot a, ঠিক আছে। এবার আসুন আমরা পরবর্তী ধাপের অঙ্কটা করি। এই tan উপরে চলে যাবে, tan স্কোয়ারে নিচে থাকছে tan a -1। এখানে আমরা 1 - tan a-টাকে tan a -1 লেখার সময় মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে দিয়েছিলাম। ব্যাপারটা বুঝে নিতে হবে, ঠিক আছে। ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যদি আমি এখানে মাইনাস সাইনটা কমন নিতাম তাহলে আমি পেতাম tan a -1, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, ওই জন্য এখানে মাইনাসটা দিয়ে দিয়েছি। একটু বড় হয়েছেন, একসাথে করে ফেলার অভ্যাসটা করতে হবে। tan a -1, এবার বাকি অংশটা আমরা দিয়ে করি। যদি আমরা লসাগু নিই tan a -1, তাহলে উপরে পাচ্ছি আমরা কত, tan স্কোয়ারে মাইনাস cot a, ঠিক আছে। tan স্কোয়ারে মাইনাস cot a যখন পাচ্ছি, tan a -1, tan স্কোয়ারে -1/tan a, তাহলে এটা যদি আমরা লসাগু নিয়ে করি তাহলে পেয়ে যাব tan a × tan a -1, উপরে পাবো tan কিউব a -1, ঠিক আছে। এবার a কিউব - b কিউবের সূত্র আমরা সবাই জানি, a - b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে। নিচে থাকছে কি tan a × tan a -1, তাহলে এই tan a -1 চলে যাচ্ছে, উপরে থাকছে tan স্কোয়ারে প্লাস tan a প্লাস 1 ডিভাইডেড বাই tan a। আমাদের এখানে প্রমাণ করতে কি বলা হয়েছে, sec × cosec a প্লাস 1, আর এখানে আছে tan স্কোয়ারে প্লাস tan a প্লাস 1 ডিভাইডেড বাই tan a। এখন এখানে আমরা কি করতে পারি একটু ভেবে দেখুন তো। এখানে আমরা করবো হলো আপনার এই যে এই পোর্শনটা আছে tan কিউব a -1, এখান থেকে আমরা যা করব তা হলো tan a কমন নেব। আলটিমেটলি tan a কি কমন যায়, tan a কমন নেব, তাহলে tan a প্লাস 1 প্লাস 1/tan a, নিচে থাকছে tan a চলে যাবে, তাহলে আমরা পাচ্ছি tan a প্লাস 1 প্লাস 1/tan a। আমরা এই পাশে চলে আসি, আমরা তৃতীয় অংশটা এটা করলাম, এরপর আমরা এই পাশে করছি। এই পাশে আমরা পেয়েছি হলো আপনার tan a প্লাস 1 প্লাস 1/tan a, তাই না। তাহলে tan a আর 1/tan a-টাকে এক পাশে লিখি, প্লাস 1/tan a প্লাস 1, ঠিক আছে। এখানে যদি tan a লসাগু নিই তাহলে tan স্কোয়ারে প্লাস 1 প্লাস 1, তাহলে tan স্কোয়ারের সমান আমরা কি জানি, tan স্কোয়ারে প্লাস 1 সমান আমরা কি জানি, sec স্কোয়ারে জানি তো। tan স্কোয়ারে প্লাস 1 সমান আমরা sec স্কোয়ারে জানি তো, তাই না। কারণ sec স্কোয়ারে সমান কি 1 + tan স্কোয়ারে, তাহলে tan স্কোয়ারে প্লাস 1 সমান আমরা sec স্কোয়ারে লিখতেই পারি। তাহলে নিচে থাকছে আমাদের কি tan a, তাহলে প্লাস 1 sec স্কোয়ারে ইন্টু 1/tan স্কোয়ারে, তার মানে 1/tan a ইকুয়ালস টু কত হবে, cos a বাই sin a, cos a বাই sin a প্লাস 1, তাহলে sec স্কোয়ারে সমান sec স্কোয়ারে cos এটা কি হয়ে যাবে 1/cos a ইন্টু sin a প্লাস 1, তাহলে আলটিমেটলি cos এখানে আমরা cos এটা এখানে sec হয়ে যাবে, cos এটা এখানে sec হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি একটু দেখুন তো, আলটিমেটলি আমরা পাচ্ছি sec a 1/sin a মানে cosec a প্লাস 1, যেটা ছিল আমাদের ডান পক্ষ। তার মানে এই অঙ্কটা আমাদের প্রমাণিত। অঙ্কটা একটু বড় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য দেখে নেবেন, ঠিক আছে। এবার আমরা 8-এর ক, এটা ছিল 8-এর ক, এটা ছিল 8-এর ক। এবার আমরা 8-এর খতে চলে যাব।
8-এর খ একটু ট্রিকি অঙ্ক। এই অঙ্কটা দেখতে অনেকটাই এই অঙ্কের মতো, আগের অঙ্কের মতো, কিন্তু আগের অঙ্কের মতো বড় করে এই অঙ্ক করার কোনো দরকার নেই। যেমন আপনি দেখতে পারবেন 1/1 প্লাস tan স্কোয়ারে প্লাস 1/1 প্লাস cot স্কোয়ারে সমান 1, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি বামপক্ষে যাই 1/1 প্লাস tan স্কোয়ারে প্লাস 1/1 প্লাস cot স্কোয়ারে, ঠিক আছে। এই অঙ্কটা অনেকটাই 8-এর কয়ের মতো দেখতে, কিন্তু আমরা 8-এর কয়ের মতো করবো না, 8-এর খটা আমরা ছোটো করে করবো। আমরা 1 প্লাস tan স্কোয়ারের সূত্র জানি। এই সূত্রটা হলো আপনার sec স্কোয়ারের সমান 1 প্লাস tan স্কোয়ারে। তাহলে 1 প্লাস tan স্কোয়ারের বদলে আমি sec স্কোয়ারে ইউজ করতেই পারি, আর এখানে 1 প্লাস cot স্কোয়ারের বদলে আমি cosec স্কোয়ার ইউজ করতে পারি। উপরে তো 1 থাকবেই। 1/sec স্কোয়ারের মানে কত? cos স্কোয়ারে। আর 1/cos স্কোয়ারের মানে হলো sin স্কোয়ারে। তাহলে সাজিয়ে লিখলে sin স্কোয়ারে প্লাস cosec স্কোয়ারে সমান 1, ঠিক আছে। খুবই সহজে অঙ্কটা হয়ে যায়, ডান পক্ষ প্রমাণিত হয়ে যায়, যেখান থেকে আপনি সহজেই সিদ্ধান্ত আসতে পারেন যে sin স্কোয়ারে প্লাস cos স্কোয়ারের সমান 1 হবে, ঠিক আছে। তার মানে এই অঙ্কটা খুবই সহজ। আমরা 9 নম্বর অঙ্কে চলে যাব। 9 নম্বর অঙ্কে আমাদের বলা হচ্ছে cos ডিভাইডেড বাই, এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মধ্যে কিন্তু 9, 10, 11 খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই অঙ্কগুলো একটু দেখে নেবেন, এই অঙ্কগুলো একটু দেখবেন। ওয়ান মাইনাস কটে সমান সমান প্রমাণ করতে বলা হয়েছে সাইনে প্লাস কসে। এই অঙ্কটা আমরা করবো কীভাবে জানেন? এই অঙ্কটা আমরা কিন্তু আগেরটার মতো 1 মাইনাস tan কে ইনস্ট্যান্ট রেখে বা 1 মাইনাস cot কে ইনস্ট্যান্ট রেখে আরেকটাকে ভেঙে দিয়ে করবো না। এই অঙ্কে আমরা সরাসরি tan কে অনুপাতে বিভক্ত করবো। অনুপাতে বিভক্ত করবো মানে সাইনে বাই কসে এর অনুপাতে বিভক্ত করবো। চলুন আমরা করি অঙ্কগুলো। কসে 1 মাইনাস সাইনে বাই কসে, tan কে ভাঙলাম। 1 মাইনাস কসে বাই সাইনে, cot কে ভাঙলাম, উপরে সাইনে, ঠিক আছে। এটা আমরা বাম পক্ষের কাজ করছি একেবারেই, ঠিক আছে। এটা আবার ওইখান থেকে নেবেন না, বাম পক্ষের কাজ করছি। তাহলে সমান চিহ্ন যদি দিয়ে দিই, নিচে কসে থাকে, কসে মাইনাস সাইনে, ঠিক আছে, বড় হলো কসে প্লাস সাইনে মাইনাস কসে, উপরে থাকছে সাইনে, ঠিক আছে। এবার আমাদের করতে হবে যা, তা হলো cos এ মাইনাস সাইনে উপরে cos স্কোয়ারে, আর প্লাস এটা উপরে গেলে সাইন স্কোয়ারে, নিচে সাইনে মাইনাস কস, ঠিক আছে। এবার আমরা একটা কাজ করব, তা হলো এই সাইনে মাইনাস কসে কি কসে মাইনাস সাইনে লিখবো। তার জন্য আমাদের মাইনাস সাইন কমন নিতে হবে। মাইনাস সাইন কমন নিলে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখি কস স্কোয়ারে কসে মাইনাস সাইনে মাইনাস কসে মাইনাস সাইনে। এখানে আমরা কী করলাম বলুন তো, মাইনাস সাইনটা কমন নিলাম। মাইনাস সাইন কমন নিলে কী হবে, কসে মাইনাস সাইন হবে। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে। একটু বড় হয়েছেন তাই একসাথেই করে ফেললাম। এবার আমরা অঙ্কটা করব। নিচে আমরা লসাগু নিতে পারছি কি কসে মাইনাস সাইনে। তাহলে এখানে থাকছে কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারকে ভাঙুন, কসে প্লাস সাইনে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আলটিমেটলি এটাকে যখন ব্র্যাকেট দিব, এটা কাটাকাটি চলে যাবে। তাহলে আমরা কসে প্লাস সাইনে পাবো। তার মানে সাইনে প্লাস কসে, যেটা ছিল আমাদের ডান পক্ষে। তার মানে এটা আমাদের কী হয়েছে, প্রমাণিত হয়ে গেছে। ত্রিকোণমিতি কিন্তু বুঝলে খুবই সহজ, একটু বোঝার চেষ্টা করবেন, আপনার কাছে ত্রিকোণমিতি খুবই সহজ হয়ে যাবে। পরিমিতি চেয়ে ত্রিকোণমিতিতে নাম্বার পাওয়া সহজ, ঠিক আছে। অঙ্কটা আসুন এবার আমরা 10 নম্বর অঙ্কটা করি। চ্যাপ্টারে 10 নম্বর অঙ্ক আগে বলেছি 9, 10, 11 খুবই গুরুত্বপূর্ণ। 10 নম্বর অঙ্কটা হলো tan a ইন্টু √1 মাইনাস সাইন স্কোয়ারে
সমান সমান প্রমাণ করতে বলা হয়েছে আমাকে সাইনে। অঙ্কটা কিন্তু খুবই সহজ, দেখতে একটু পেঁচালো মনে হলো। বাম পক্ষ সমান বলা হচ্ছে tan ইন্টু √1 মাইনাস সাইন স্কোয়ারে। √1 মাইনাস সাইন স্কোয়ারের সমান আমরা কি জানি বলুন তো? যদি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান 1 হয় তাহলে কস স্কোয়ারে সমান কত? 1 মাইনাস সাইন স্কোয়ারে, তাই না? তাহলে আমরা এখানে কস স্কোয়ারে বসাতে পারি। কস স্কোয়ারে যদি বসাই তাহলে tan a ইন্টু কস এ, এবার tan কে ভেঙে দিই, সাইন এ বাই কস এ ইন্টু কস এ, তাহলে আলটিমেটলি আমাদের সাইনে থাকে, যেটা ডান পক্ষে দেওয়া আছে, তার মানে ডান পক্ষ জিনিসটা প্রমাণিত। ঠিক আছে, এবার আমরা যাব 11 নম্বর অঙ্কে। অঙ্কটা একটু দেখে নিন। 11 নম্বর অঙ্কে আমাদের বলা হচ্ছে sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a সমান সমান প্রমাণ করতে হবে আমাদের cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a। ঠিক আছে, আমরা এবার বাম পক্ষ নিয়ে কাজ করব। বাম পক্ষে আমাদের হলো আপনার কি আছে, sec a প্লাস tan a cosec a প্লাস cot a। এখানে একটা জিনিস খেয়াল করুন, আমাদের ডান পক্ষে বলা আছে cosec a মাইনাস cot a sec a মাইনাস tan a। ঠিক আছে, এখানে আমরা sec a প্লাস tan a পাচ্ছি আর cosec a প্লাস cot a পাচ্ছি। আলটিমেটলি আমরা একটা সূত্র জানি, sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান 1 আর cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a সমান 1। তাহলে আমাদের একটা উদ্দেশ্য থাকবে ওই সূত্রে পৌঁছানো, যার জন্য আমরা প্রত্যেকটা পক্ষ মানে উপরে আর নিচে উভয়কেই sec a মাইনাস tan a sec a মাইনাস tan a ইন্টু cosec a মাইনাস cot a দিয়ে গুণ করব। তাহলে এটাকে আমরা করে দিই sec a মাইনাস tan a ইন্টু cosec a মাইনাস cot a। ঠিক আছে, এই সেম জিনিসটা আমরা নিচেও রাখবো, কারণ এই জিনিসটা আমাদের প্রশ্নে ছিল না। এখানে ছিল cosec a প্লাস cot a। এই দেখুন আলটিমেটলি sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a কি হয়ে যাচ্ছে, sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a। আর কি থাকে আমাদের cosec a মাইনাস cot a। আর নিচে থাকছে cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a, cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a। আর অবশিষ্ট থাকছে আমাদের sec a মাইনাস tan a। আলটিমেটলি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান 1, cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a সমান 1। তাহলে আমাদের অবশিষ্ট থাকছে হলো আপনার cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a। জিনিসটা আসলে খুবই সহজ যদি বুঝে থাকেন।